সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় সবাই কুশলে আছো। এই করোনাকালীন সময়ে আমাদের স্কুলে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই অনলাইন ক্লাসে আমরা তোমাদেরকে যতটুকু সম্ভব আমরা তোমাদের লেখাপড়া করার সুযোগ করে দিচ্ছি। আশা রাখি তোমরা আমাদের বিষয়গুলো পড়াবো, তোমরা সেটা মনোযোগ সহকারে শুনবে এবং সেটা বোঝার জন্য চেষ্টা করবে এবং যে বিষয়গুলো আমরা তোমাদেরকে পড়াবো সেই বিষয়গুলো তোমরা বাসায় অত্যন্ত যত্ন সহকারে বোঝার বা পড়ার চেষ্টা করবে। আর এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তোমরা যদি এই বিষয়গুলো পড়াটা মনোযোগী না হও তাহলে তোমরা অনেক পিছিয়ে যাবে। তোমাদের নিজেদেরকে বুঝতে হবে। আমি আজকে সেই নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নেব এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাকে সামনে রেখে সে সিলেবাস অনুযায়ী ক্লাস নেব। আজকে আমি বাংলা প্রথম পত্রের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি পড়াব। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হল নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এমএ পাশ করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবাদ ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসাবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন। তার লেখা মননশীলতা ও চিন্তার প্রকাশ ঘটেছে। তিনি গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়, মানে তার লেখার মধ্যে তিনি প্রমোদ চৌধুরীকে অনুসরণ করেছিলেন। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতা রচনা করেন। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারার একটি উল্লেখযোগ্য সংযোজন। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয়। সভ্যতা ও সুখ তার অনুবাদ গ্রন্থ। 1956 সালের 18 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি আমরা আগে বলেছি যে তার সংস্কৃতি কথা প্রবন্ধের মনুষ্যত্ব শীর্ষক গ্রন্থের অংশবিশেষ। এখানে শিক্ষা ও মনুষ্যত্ব মানুষের দুটি সত্তা, একটা হলো যে জীব সত্তা, আরেকটা হলো যে মানব সত্তা। জীব সত্তা হলো মানুষের অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং মনুষ্যত্ব হলো যে তার মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়। শিক্ষার ফলে মানুষের মনুষ্যত্বের স্বাদ পেলে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান কি হয়, সহজ হয়ে উঠে। শিক্ষার আসল কাজ হলো মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। এবং জ্ঞানটা কি মূল্যবোধ সৃষ্টি
উপায় মাত্র। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে চিহ্নিত করেছেন। জ্ঞান অন্তরের মুক্তির মাধ্যমে ব্যক্তিকে মনুষ্যত্ববোধে উন্নীত হওয়া শিক্ষা দেয়। তাহলে জ্ঞানটা হল কি? জ্ঞান ও অন্তরের মুক্তির মাধ্যমে ব্যক্তিকে মানুষ কি করে তার মনুষ্যত্ব বোধে উন্নীত হওয়া শিক্ষা দেয়। এখন আমরা আসবো মূল পাঠে আসবো আমরা যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি যে মানুষের জীবনকে একটি দুর্দমা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। জীবসত্ব হলো সেই ঘরের নিচের তলা, আর মনুষ্যত্ব হলো যে সেটা উপরে তলা। আর মনে রাখবি যে এখানে লেখক মানুষের জীবনকে একটা দুর্দমা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মানুষের যে দুটো সত্তা, একটা হলো জীবসত্তা, একটা হলো যে মানব সত্তা, এবং সেই জীবসত্তা হলো যে নিচের তলা এবং মানব সত্তাটা হলো কি উপরে তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। এবং যেরকম মানুষের নিচের তলা থেকে উপরের তলা ওঠার জন্য লাফ দিয়ে উঠতে পারে না, সেটার জন্য সিঁড়ি বা সোপান মানে ব্যবহার করে, ঠিক সেরকম জীবসত্তার ঘর থেকে যে মানুষত্বের ঘরে উঠবার যে সিঁড়িটা, সেটা হলো কি যে মই, সেটা হলো কি শিক্ষা। শিক্ষাই আমাদের মানুষত্বের ঘরে নিয়ে যেতে পারে এবং শিক্ষা ছাড়া একজন অশিক্ষিত লোক কখনো সঠিকভাবে মানবীয় গুণগুলি অর্জন করতে পারে না। একমাত্র শিক্ষাই পারে মানুষকে কি করতে, তার মানুষত্বের ঘরে নিয়ে যেতে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। ভূত পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। এবং অবশ্য শিক্ষাই যে একমাত্র মানুষকে মনুষ্যত্বরূপে পরিচয় করে যে তা না, জীবসত্তার ঘরেও সেই জিনিসটা যে মানুষত্বের কাজটি করে, কিন্তু সেখানে কাজটা হলো যে মানুষের যে জীবিকার জন্য যে উপার্জন করে সেটাকে মানবিক করে তোলাটাই হলো কি, মানে সঠিক উপায়ে সেটা অর্জন করাটাই হলো কি সেই মানব সত্তার কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। কিন্তু এখানে মানব সত্তার কাজটা হলো কি, আসল কাজটা হলো কি, মানুষকে তার মনুষ্যত্ব লোকের মানে তার যে একটা সঠিক মানুষ হতে হলে যে তার কতগুলো মানবীয় যে আচরণ দরকার, শিক্ষা সেই গুণগুলোর সাথে মানুষকে কি করে পরিচয় করিয়ে দেয়। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিক আছে, তা আর অপ্রয়োজনীয় দিকই হলো তার শ্রেষ্ঠ দিক। যেমন শিক্ষার যেমন দুটো দিক আছে, যেমন প্রয়োজনীয় দিক আছে তেমনি তার অপ্রয়োজনীয় দিক আছে, এবং ওই অপ্রয়োজনীয় দিকটাই হলো কি তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। এবং এই শিক্ষা কি শেখায়, মানুষকে শেখায় কি করে তার জীবনকে উপভোগ করতে হয় এবং কি করে সে জীবনের একটা সুন্দর মনের মালিক হয়ে সে তার অনুভূতি এবং কল্পনার রস কি করে সে তার অনুভূতিগুলোকে এবং তার কল্পনাগুলোকে সে কি করতে পারে, ভালোভাবে উপলব্ধি করতে পারে। শিক্ষা এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলা বিশৃঙ্খলা জীবসত্তা ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। কিন্তু মানুষ তার অনুভূতি এবং সে কল্পনার রাজ্যে বিচরণ করে সে জীবনটাকে ভালোভাবে অনুভব করতে পারে না। কি জন্য? তার সাথে জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে, এবং সেই মানুষ সেই মানে তার জীবিকার জন্য একটা সুন্দর সঠিক উপায় পাচ্ছে না, এবং সে অভাব অনটনের শৃঙ্খলে সে এমনভাবে আবদ্ধ হয়ে আছে যে সে তার মানবিক গুণগুলো অর্জন করার সে সুযোগ পাচ্ছে না। এবং আরেকটা হচ্ছে কি ভুল শিক্ষা, এবং এই দুটোর কারণে সে মানবিক গুণগুলো অর্জন করতে পারে না। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। উপরের তলার মানে কি? সে মানব সত্তা, সে জীবসত্তার ঘরে এমন বিশৃঙ্খল হয়ে থাকে, সে তার অভাব অনটন গুলো পূরণের
অর্জন করতে হবে সে কথা সে মনে আনতে পারে না। অর্থ চিন্তা নিগড়ে সকলে বন্দী, ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একইভাবে উত্থিত হচ্ছে চাই চাই আরো চাই। মানে সবাই ধনী গরিব মিলে মানুষে কে কত বড় হবে, কে অনেক অর্থ সম্পদের অনেক মালিক হবে, এমন ভাবে সবাই অর্থ চিন্তা নিগড়ে মানে অর্থ চিন্তা শৃঙ্খলে সবাই এমন ভাবে বন্দী যে তাকে যে মানবিক হতে হবে, মানবিক গুণাবলী অর্জন করতে হবে, অপরকে সাহায্য করতে হবে, অপরের কল্যাণে আসতে হবে, এই গুণগুলোর কথা তখন সেই ভুলেই যায়। সে তার অর্থ চিন্তা আরো বড় হওয়ার জন্য সে মানে ব্যতিব্যস্ত হয়ে থাকে। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা শোনা পড়াতে পারবে না। এই জন্য বলছি যে মানুষকে যে জীবন সাধনায় যে মানুষের একমাত্র উদ্দেশ্য নয়, মানে জীবিকার জন্য যে মানুষের জন্ম হয় নাই, তাকে যে মানবিক গুণাবলীকে অর্জন করতে হবে। যে জীবিকার সমস্যার সমাধান যদি ভালোভাবে করতে না পারে, সমাধানটা যদি ঠিক মতো না হয়, তাহলে কি করতে পারবে? মানুষের জীবনে যতই সে শিক্ষা লাভ করুক না কেন, এই গুণ সে মানবিক গুণাবলী অর্জন করতে পারবে না, এবং শিক্ষক তার জীবনে তেমন শোনা পড়াতে পারবে না, মানে তার জীবনে তেমন কোনো পরিবর্তন করতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দুইটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই সে তিমিরে থেকে যাবে। যদি অর্থ চিন্তা নিগড় থেকে মানুষকে মুক্তি দিতে না পারা যায়, তাহলে মানুষ কি করবে? তার শিক্ষাটা যে সুফলটা ফলাফলটা শুধুই তার ব্যক্তিগত হবে, এবং সেখানে দুই একজন যদিও শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই কি করবে? সে অন্ধকারে থেকে যাবে। মানে এখানে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, মানে এটা বলছে যে সে বড় বড় ডিগ্রি অর্জন করবে এবং সে নিজের জীবনে অনেক যত সে সার্টিফিকেট লাভ করবে, সে মানে উচ্চতম মানে ভালো একটা চাকরি পাবে, তার জীবিকার সমস্যার সমাধান হবে। এটা ছাড়া শিক্ষা আর কারোর তেমন কোনো শোনা পড়াতে পারবে না, মানে তার সমাজের জন্য দেশের জন্য সে কোনো কল্যাণে আসতে পারবে না। তাই অর্থ চিন্তা নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। তাই যে অর্থ চিন্তা নিগড় থেকে, নিগড় মানে কি? শৃঙ্খল। তাই অর্থ চিন্তা নিগড় থেকে মানুষকে যে সমস্যা মানুষের অর্থ চিন্তা তার জীবিকার চিন্তাটা যে সমস্যার সমাধান চলছে সেটা হলো অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সেই চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কিন্তু তার একটা লক্ষ্য থাকতে হবে যে আমি আমার মানে সমস্যা, আমি আমার আর্থিক সমস্যার সমাধান করব এবং তারপরে আমি মানুষের কল্যাণে আসতে পারবো, মানে একটা লক্ষ্য স্থির থাকতে হবে। যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে সে কি করতে পারবে না, সে বেশি দূর অগ্রসর হতে পারবে বলে মনে হচ্ছে না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গ তুল্যই মনে করবে। কি? কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? যে একজন মানুষ যদি সে কারারুদ্ধ হয় এবং সে যদি তার যদি মানে দুবেলা যদি সে আহার পায়, তৃপ্তি মিটে, তাহলে সে কি করবে? সে অনাহারের মানুষটা কারাগারকে স্বর্গতুল্য মনে করবে, কিন্তু তাই বলে সেটা সত্যি সত্যি স্বর্গ হয়ে যাবে না। সে কারাগারকে আহার পেয়ে সে হয়তো কারাগারকে স্বর্গ মনে করবে, কিন্তু সেটা সত্যি সত্যি কি হয়ে যাবে না, স্বর্গ হয়ে যাবে না। বাইরের আলোহা স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। হচ্ছে কি? যে মানুষ মুক্ত আকাশে বাতাসে থাকার অভ্যস্ত এবং যে বাইরের আলো হাওয়ায় থাকতে সে
অভ্যস্ত, তাকে কারাগারে বঞ্চিত করলে, কারাগারে যদি তাকে আবদ্ধ করা হয় তাহলে সে কারাগারকে কারাগারি বলে মনে করবে। আকাশ বাতাসে ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? যে পক্ষী আকাশে বাতাসে ডাকে যে থাকে, তাকে যদি খাঁচায় বন্দী করা হয় তাহলে সে কি করবে? দানা পানির লোভে সে কখনো খাঁচায় বন্দী হয়ে থাকতে চাইবে না। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এ মুক্তি মানুষের মনুষ্যত্বের পরিচয়। মানে অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। যতই অন্নবস্ত্র তাকে দেওয়া হোক না কেন, এর চোখে তার স্বাধীন চেতা মানুষ, সে মুক্ত ভাবে চিন্তা করতে চায়, মুক্তভাবে বাঁচতে চায়, এটাই হলো তার কাছে বড় এবং এটাই হলো মনুষ্যত্বের পরিচয়। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। এবং যেখানে চিন্তার স্বাধীনতা যেখানে নেই, মুক্তির স্বাধীনতা যেখানে নেই, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই, সেখানে কোনো মানুষের কোনো মুক্তি নেই। মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে, এবং মানুষের যে স্বাভাবিকভাবে সে জীবনযাপন করতে পারবে, তার বুদ্ধি চিন্তা থাকতে হবে, তার চিন্তার স্বাধীনতা থাকতে হবে। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে তার কি করতে হবে? তার অন্নবস্ত্রের সমস্যার সমাধান করতে হবে। ক্ষুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুদ পিপাসায় তৃপ্তির প্রয়োজন। এবং যে মানুষ সর্বদাই মানে আহারে অনাহারে থাকে, সে মনুষ্যত্বের স্বাদ কখনোই পাবে না। এবং যদি তাকে আহার তৃপ্ত করা না যায় তাহলে কখনোই সে কি করতে পারবে না? সে মনুষ্যত্বের বোধটা সে উপলব্ধি করতে পারবে না। একটা বড় লক্ষ্যের দিকে ঠিক রেখেই অন্নবস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যেতে পারবে না। বলছি কি, একটা বড় লক্ষ্যের দিকে একটা বড় উদ্দেশ্য থাকতে হবে আমাদেরকে, এবং রেখেই সেই উদ্দেশ্যটাকে মাথার মধ্যে রেখে আমাদের কি করতে হবে? অন্নবস্ত্রের সমস্যার সমাধান করতে হবে, নইলে কি হবে না? আমাদেরকে আমরা বেশি দূর অগ্রসর হতে পারবো না। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি হলো অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চিন্তা, আর একটি হলো শিক্ষা দীক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এই জন্য দুটো জিনিসে আমাদের মানে গুরুত্ব দিতে হবে। একটা হলো যে কি, মানুষকে অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষদেরকে অন্নবস্ত্রের চিন্তা মানুষকে দূর করতে হবে এবং সেখান থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এবং আরেকটা হলো যে শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষকে মনুষ্যত্বকে মানবীয় গুণগুলি অর্জন করার সাধনা করতে হবে। এই উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব, এবং শিক্ষা এবং মনুষ্যত্ব বোধ এই দুটোর মাধ্যমেই মানুষের উন্নতি সম্ভব। একটা দিকে লক্ষ্য রাখলে আরেকটা না করলে এটা সম্ভব। মানে দুটো দিকেই মানুষকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ে দরকার হচ্ছে কি, শুধু যে অন্নবস্ত্রের চিন্তা করলে সুফল পাওয়া যাবে না, এবং শুধু শিক্ষার উপর নির্ভর করলে কি করতে হবে? সেটা অনেক সময়ের প্রয়োজন হয়। মনুষ্যত্বের স্বাদ না পারলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তিপ্রিয় মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। এবং কি করতে হবে? যে এখানে মনুষ্যত্বের চিন্তা যদি মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তিপ্রিয় মানুষ কি করবে? সেই যেখানে থাকা সেখানেই পড়ে থাকবে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তা মনুষ্যত্ব সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব কিছু না। আর বলছে যে শিক্ষা দীক্ষার মাধ্যমে সেই মনুষ্যত্ব জ্ঞানগুলি যদি সে অর্জন করে, কিন্তু সেখানে যদি তার অন্নবস্ত্রের সমস্যার সমাধান না হয়, তাহলে সেটা কি করতে হবে?
তাহলে মানুষের মনুষ্যত্বের সাধনাটাই মানুষের ব্যক্ত হয়। মানে এখানে জীবসত্তা এবং মানব সত্তা একটার উপরে আরেকটা নির্ভরশীল। শুধু জীবসত্তার দিকে দৃষ্টি দিলে মানব সত্তার মানবীয় গুণগুলি অর্জন করা তার মানে সম্ভব হবে না, এবং মানবীয় মানে জীবসত্তা যদি মানবীয় গুণগুলি অর্জন করলেও যদি তার অভাব থেকে যায় তাহলে হবে না, তার জীবন সাধনা কি হবে, ব্যর্থ হবে। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের দিকে ঠেলতে হয়, আবার উপর থেকেও টানতে হয়। যদি কোনো ভারী জিনিসকে মানে উপরে তুলতে হয় তাহলে কি করতে হবে, তাকে নিচের দিকে যেমন ঠেলতে হয় আবার উপরের দিকে কি করতে হয়, টানতে হয়। শুধু নিচের দিকে ঠেললে তাকে আশানুরূপ উপরে উঠানো যায়। শুধু নিচের দিকে ঠেললে যদি উপর দিকে টানা না হয় তাহলে কি করতে হবে না, আশানুরূপ মানে যতটুকু উঠানো উচিত ততটুকু উঠানো যাবে না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর দিকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের দিকে ঠেলা। তাহলে মানব উন্নয়নের ক্ষেত্রে কি হবে, মানুষের উন্নতি করতে হলে কিন্তু শিক্ষাটা হলো সেই উপর দিকে টানা এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হলো নিচের দিকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে উপরে থেকে টানলে নিচে ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে উঠানো যায়, কিন্তু শুধু নিচে ঠেলা বেশি দূর উঠানো যায়। হচ্ছে কি, অনেকে মিলে চেষ্টা করলেও কি করতে পারে, সেদিন ভারী জিনিসটাকে কি করতে পারবে, উপরে তুলতে পারবে, কিন্তু শুধু নিচের দিক থেকে ঠেললে তাকে উপরে উঠানো যাবে না। তেমনি আপনার প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব। এখানে আমরা আগে বলছি যে উপরে তলা হলো কি মানব সত্তা এবং নিচের তলা হলো জীব সত্তা। তাহলে আমরা দেখলাম দিকে যে মানব সত্তা হলো মানবীয় গুণ এবং যেটা শিক্ষার মাধ্যমে সম্ভব। তাহলে উপরের দিকে কোনো ভারী জিনিসকে উপরের দিকে উঠাতে হলে যে এখানে অনেকের দ্বারা যেরকম সম্ভব সেটা হলো যে মানে শিক্ষার মাধ্যমে, কিন্তু শুধু জীবসত্তার ঘর থেকে উপর দিকে ঠেলে সেটা কি সম্ভব নয়, সেটাকে উপরে ওঠা সম্ভব নয়। তেমনি আপনার প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই মানুষের ইহা সম্ভব, উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা সেটা সম্ভব নয়। কিন্তু সেটা শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা সেটা কোনো রকমই সম্ভব না। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভের পাপে মৃত্যু। মানে মানুষ যখন সত্যিকার শিক্ষা দীক্ষা লাভ করে তখন শিক্ষা দীক্ষার ফলে মানুষ বুঝতে পারে যে লোভে পাপে মৃত্যু, এই চরম সত্যটা মানুষ বুঝতে পারে। লোভের ফলে যে মানুষের আত্মার মৃত্যু ঘটে, অনুভূতি জগতে সে পতুর হয়ে পড়ে, শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলেই মানুষের লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। এবং শিক্ষা মানুষকে যে জিনিসটা বোঝায় যে লোভের বা পাপে মৃত্যু, এই জিনিসটা মানুষের বুঝতে পারে। এই জন্যই মানুষ শিক্ষা লাভ করে লোভের ফাঁদে ধরা দিতে মানুষের কি করে ভয় পায়। ছোট জিনিসের মোহ বড় জিনিস হারাতে হয়, সে দুঃখ বোধ করে না, সে যাই হোক শিক্ষিত না। মানে ছোট জিনিসকে পেতে হলে যে বড় জিনিসকে বিসর্জন দিতে পারে, সে আর যাই হোক সে কখনো সত্যিকারে শিক্ষিত হতে পারে না, শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। এবং সে এমন যে শিক্ষাতে অনেকে শুধুমাত্র মানে সার্টিফিকেট অর্জন করে এবং সেটা তার বাইরের দিক, আমি ডিগ্রি অর্জন করেছি, কিন্তু মানবিক দিক দিয়ে সে যদি পরিবর্তিত না হয় তাহলে কখনো সে প্রকৃত শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। ওই সমস্ত লোকের যারা ছোট জিনিসকে পাওয়ার লোভে তারা কি করতে, বড় জিনিসকে ত্যাগ করতে তারা মানে কখনো দ্বিধা বোধ করে না। তাদেরই কথা বলা হয়েছে লেফাফা দুরস্তি আর শিক্ষা এক নয়। লেফাফা দুরস্তি মানে কি, সে উপরে পিটপাট কিন্তু ভিতরে আসলে অন্তঃসার শূন্য, এটা হলো কি লেফাফা দুরস্তি। তাহলে লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়।
শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। শিক্ষার আসল কাজ হলো জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। এই মূল্যবোধটা হলো কি? মানুষের একটা মানবিক গুণ। মূল্যবোধ এটা হলো যে মানবিক গুণ, এবং এই মানবিক গুণটাই হলো মানুষের সমস্ত গুণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ, যে গুণের মাধ্যমে মানুষের চরিত্রের মানে এই গুণের মাধ্যমে মানুষ কি করে ভালো চরিত্রের অধিকারী হতে পারে। এবং সমাজবিজ্ঞানীদের মতে যে মানুষের ভালো মন্দ, ন্যায় অন্যায়, এই সমস্ত জিনিসের ধারণাটাই হলো কি? মূল্যবোধ। এবং এই মূল্যবোধটা কি করতে হয়? মূল্যবোধটা মানে সৃষ্টি হয়ে থাকে মানুষের আচরণের উপর ভিত্তি করে। তাহলে মনে রাখবে যে মূল্যবোধটা হলো যে মানবিক গুণ, যে গুণের মাধ্যমে মানুষের ভালো মন্দ, ন্যায় অন্যায় এই বিষয়গুলো বুঝতে পারে। তাহলে শিক্ষার আসল কাজটা হলো কি? জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান মানুষ অর্জন করলো, সে অর্জনটা নিজে যদি সে মানে মাথা ধরেই রাখে, সে যদি নিজে পরিবর্তন না করে, তাহলে সেটা কখনো মূল্যবোধ সৃষ্টি হয় না। শিক্ষা এবং জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না, সেখানে শিক্ষা নেই। মানে যেখানে সে শিক্ষা অর্জন করে যদি ভালো মন্দ ন্যায় অন্যায় বুঝতে না পারে, তাহলে সেটা তার কখনো সত্যিকারের শিক্ষা হয়ে ওঠে না। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্য বস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয়, তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি কি করতে হবে? তার অন্য বস্ত্রের একটা সুব্যবস্থা করতে হবে, না হয় জীবনে তার উন্নতি অনেক বিলম্ব করবে, মানে কি অনেক দেরি হবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। হচ্ছে কি? মানুষকে মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের শৃঙ্খল থেকে, প্রাণিত্বের আবদ্ধ থেকে, মানে প্রাণিত্ব মানে হলো কি? তার জীবিকার সংস্থানটা ভালোভাবে না করলে তাহলে সে কি করতে পারবে না? সে তার জীবনটাকে সঠিকভাবে সে উপলব্ধি করতে পারবে না। এবং পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্য বস্ত্রের চিন্তা হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। বলছে কি? পায়ে যদি কোনো কাঁটা ভিজে থাকে, তাহলে সে ঘোড়ায় অনেক দূর যেতে পারবে না, এবং তার সারাক্ষণ সেই পায়ের দিকে তার দৃষ্টি থাকবে। ঠিক সেরকম যদি মানুষের অন্য বস্ত্রের সমস্যার সমাধান যদি করতে না পারা যায়, তাহলে সারাক্ষণ তার সে অন্য বস্ত্রে তার সেই খিদের কথাই মনে থাকবে, তার মানবীয় গুণাবলীগুলো তার অর্জন করা তার কি করতে হবে? কঠিন হয়ে দাঁড়াবে। তাই দুদিক থেকে কাজ চলা দরকার। একদিকে অন্য বস্ত্রের চিন্তার বেড়ে উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজন। এই জন্য দুটো দিকে চিন্তা করা একান্ত দরকার, নইলে বেড়িমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। যদি তার প্রাণিত্বের বেড়ে থেকে যদি তাকে মুক্ত না করা যায়, তাহলে সে কি করতে পারবে না? সে উপরে যাওয়ার, তার মনুষ্যত্বের আহ্বান পেয়েও সে উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, এবং মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতা মানে কি করতে পারবে না? স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জিরের মধ্যে পাখির মতো উর্বর আকাঙ্ক্ষায় পাকা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে। মানে সে পিঞ্জিরাবদ্ধ, মানে কি সে খাঁচায়
বন্দী থাকা পাখির মতো সে কি করতে পারবে, সে পাখা ঝাপটাবে কিন্তু সে কখনো উঠতে পারবে না। তাহলে আমরা কি দেখলাম যে শিক্ষা ও মনুষ্যত্বের প্রবন্ধটিতে আমরা দেখলাম যে এখানে মানুষের জীবনকে দুটো একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। নিচের তলা হলো কি তার দীপসত্তা, উপরের তলা হলো কি মানব সত্তা। এবং নিচের তলা দীপসত্তাটা হলো কি মানুষের জীবনের জীবিকার তাগিদে মানুষের সবসময় কাজ করে চলা। এবং মনুষ্যত্ব লোক হলো কি মনুষ্যত্ব হলো কি তাকে মানবীয় গুণাবলীগুলো অর্জন করা। এবং একজন যদি তার নিচের তলা যদি বিশৃঙ্খল থাকে, যদি তার জীবিকার উপায়টা যদি তার সুশৃঙ্খল না থাকে, তাহলে কখনো সে মনুষ্যত্বের স্বাদ পাবে না। এই জন্য জীবসত্তা এবং মানব সত্তা এই দুটো দিকের প্রতি মানুষকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। যদি সে মনুষ্যত্ব বোধের স্বাদ পেয়েও যদি জীবসত্তার ঘরে সে তার সমস্যার সমাধান না হয়, তাহলে সে কি করতে পারবে না, সে বেশি দূর অগ্রসর হতে পারবে না এবং সে জীবনটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারবে না। এবং সে অনুভূতি এবং কল্পনার জগতে সে যদিও স্বাদ পেলেও সে জীবনটা তার সেই বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে তিমিরে শিক্ষার আসল অভাবরণ থাকলে শিক্ষিত হয়েও সে যেহেতু তার মানবীয় গুণাবলী অর্জন করতে সে ব্যর্থ হবে। এই জন্য তার জীবনটা সে অন্ধকারেই থেকে যাবে। এই জন্য মানুষকে কি করতে হবে, দুটো দিকের প্রতি তাকে লক্ষ্য রাখতে হবে এবং দুটো দিকের প্রতি লক্ষ্য রেখেই তাকে সামনে অগ্রসর হতে হবে। না হয় তার জীবনটা কি হবে, একটা পিঞ্জরার মধ্যে পাখির মতো সে পাখা ঝাপটাবে কিন্তু সে উঠতে পারবে না। তাহলে আমরা আজকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি এখানে শেষ করলাম। তোমাদের কাজ হলো যে প্রবন্ধটি তোমরা বাসায় ভালোভাবে পড়বে, প্রতিটা লাইনে পড়বা এবং এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এবং যেন পরবর্তীতে তোমাদের যখন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তখন তোমরা যেন এই অধ্যায়ের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটির যে কোনো জায়গা থেকে যেন প্রশ্ন আসলে সেটা জ্ঞানমূলক, উদ্ভাবনমূলক, উচ্চদক্ষতামূলক, প্রয়োগমূলক যে কোনো প্রশ্নই যেন আসে সেটা যেন তোমরা পরীক্ষা খাতায় লিখতে পারো, সেদিকে খেয়াল রাখবে। তাহলে ভালো থেকো। আজকে এখানে শেষ। খোদা হাফেজ।